হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সজনে ডাঁটা ও মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রান্নার রেসিপি। আজকে সজনে ডাঁটা দিয়ে নিরামিষ রান্নাটি খেতে এত বেশি মজার হয় যে কোনো মাছ মাংসের স্বাদকে ফেল করবে। সজনে ডাঁটা ও মসুর ডাল দিয়ে এই রেসিপিটি হলে দুপুরে কিংবা রাতের ডিনারে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সজনে ডাঁটা ও মসুর ডাল দিয়ে আজকে নিরামিষ রান্নাটি কিভাবে করছি। ফার্স্টে এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। ডালগুলো নরম হওয়ার জন্য আমাদের ভিজিয়ে রাখতে হবে, তার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা মসুর ডালের পরিবর্তে মুগ ডালও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই ডালগুলো আমি নরম হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব আর এই ফাঁকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। তারপর এখানে দেখুন একটা বোর্ডের উপর 5 থেকে 6টি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটি সজনে ডাঁটা নিয়ে 2 ইঞ্চি পরিমাপ করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সজনে ডাঁটা দিয়ে সবসময় একই রকম ডাল না রান্না করে একদিন মসুর ডাল ও সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটি করতে পারেন। সজনে ডাঁটার এই ভরপুর মৌসুমে এই রেসিপিটি না খেলে পুরাই মিস হয়ে যাবে। আপনি এই রেসিপিটা একদিন রান্না করলে দেখবেন আবারও রিকোয়েস্ট আসতে থাকবে। গরমের মধ্যে পেট ভরে ভাত খাওয়ার মতো একটা রেসিপি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সজনে ডাঁটার অফ স্কিনে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই সজনে ডাঁটাগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিব আর এই সজনে ডাঁটাগুলোকে আমি অফ স্কিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটাগুলো মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন নিরামিষ রান্নাটি করার জন্য আমি 2টা টমেটো আর একটা আলু নিয়েছি। এখন এই আলু আর টমেটোগুলোকে খুব ভালোভাবে বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি শুধুমাত্র মসুর ডাল আর সজনে ডাঁটা দিয়েও করতে পারেন, তবে সজনে ডাঁটার এই নিরামিষ রান্নাতে অল্প পরিমাণ আলু আর টমেটো অ্যাড করলে রান্নাটি খেতে অনেক বেশি মজাদার হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলু আর টমেটোগুলোকে আমার বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলু আর টমেটোগুলোকে আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলু আর টমেটোগুলোকে ছোট্ট একটা বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমরা যে আগে ডালগুলোকে বেজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডালগুলোকে আমাদের পেস্ট করে নিতে হবে। তার জন্য এই ডালগুলোকে আমি একটা মিক্সিং জারে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি শিলপাটায় করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ডালগুলো মিক্সিং জারে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডালগুলোকে আমি খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। আমার ডালগুলো অফ স্কিনে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডালের পেস্টটাকে একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। ডালের পেস্টটা মিক্সিং বোলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলে একদিন কিন্তু অবশ্যই সজনে ডাঁটার এই নিরামিষ রান্নাটি করতে পারেন। দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নিবে আর আপনার রান্নার প্রশংসা না করে থাকতেই পারবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডালের পেস্টের সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা রেসিপিটি তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 4 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা অ্যাড করা হয়ে গেলে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে একটা হাতার সাহায্যে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমরা আগে যে মসুর ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বড়া শেপে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো ডালের মিশ্রণ দিয়ে বড়া শেপে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। বড়াগুলোর একটি পাশ হয়ে এলে একটা হাতার সাহায্যে এগুলোকে আমি উল্টে দিব আর উল্টে পাল্টে বড়াগুলোকে আমি হালকা করে ভেজে নিব।
মসুর ডালের এই বড়াগুলোকে কিন্তু আমাদের কোনোভাবেই অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না। অতিরিক্ত কড়া করে ভাজলে রান্না করার সময় এগুলোর ভিতরে কিন্তু কিছুই ঢুকবে না, আর নিরামিষ রান্নাটি খেতেও কিন্তু ভালো লাগবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়াগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমাদের এই বড়াগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। মসুর ডালের বড়াগুলো আমাদের তেল থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই একই তেলের মধ্যে সজনে ডাঁটা আর আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া। এখন নেড়েচেড়ে হলুদ আর লবণটাকে সজনে ডাঁটা ও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে সজনে ডাঁটা ও আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিব। সজনে ডাঁটা অনেক বেশি নরম হয়ে থাকে, হালকা করে ভেজে নিলে এগুলো রান্না করার সময় গলে যাবে না। সজনে ডাঁটা আর আলুগুলো আমাদের মিডিয়াম হিটের দিকে ভাজা হতে থাক। আর এই ফাঁকে রেসিপিটি তৈরি করার জন্য আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তার জন্য এখানে আমি আবারও একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং জারটাতে আমি নিয়ে নিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো। তারপর অ্যাড করে দিচ্ছি 2টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা। ব্লেন্ড করার সুবিধার্থে আদাগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে। এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে এই মশলাটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। দেখুন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে, আর এটা দেখতে ঠিক এরকমটা হয়েছে। এখন এই মশলার পেস্টটাকে আমরা একটা সাইডে রেখে দিব। আর এদিকে দেখুন আমরা যে আগে সজনে ডাঁটা আর আলুটা চুলায় ভাজতে বসিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমরা এই সজনে ডাঁটাগুলোকে তেল থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটা আর আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নিরামিষ রান্নাটি করে নিব। তার জন্য এই একই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরো 2 টেবিল চামচ রান্নার তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটি করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন। তারপর তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর সাথে অ্যাড করে দিচ্ছি 2টা দারচিনি টুকরো। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণ মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। তবে এই মশলাগুলো কিন্তু অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। মশলাগুলোকে আমি মিডিয়াম হিটে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে করে রাখা মশলার পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এখন একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অনেক সময় ধরে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। 1 মিনিটের মতো মশলার পেস্টটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমাদের কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ডালের বড়া আর সজনে ডাঁটা ভাজার ক্ষেত্রে আমরা কিন্তু লবণ অ্যাড করেছি, তাই এই পর্যায়ে কিন্তু লবণটা বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু রান্নাটি খেতে একদমই ভালো হবে না। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। এখন নেড়েচেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে কষানোর জন্য এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সিং জার ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি মশলাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর এটার মধ্যে কিন্তু উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। তারপর আবারও এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা মশলার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। টমেটো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে আবারও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুগুলোকে অ্যাড করে দিব। তারপর আবারও নেড়েচেড়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটা ও আলুটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন সবজিগুলো কষানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে আমি সবজিগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। বন্ধুরা সবজিগুলো আমার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা গ্রেভিটা কীরকম রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের পানিটাকে অ্যাড করতে হবে। আমি একটু মাখো মাখো ভাবে তৈরি করব, তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত।
বন্ধুরা দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডালের বড়াগুলো। ডালের বড়াগুলো অ্যাড করা হয়ে গেলে আবারও নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এ সময়ের মধ্যেই কিন্তু আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। আমি চেক করে নিয়েছি, আলু আর সজনে ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটি আমাদের হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 4টি কাঁচামরিচ। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিনি। নিরামিষ রান্নাতে অল্প পরিমাণ চিনি অ্যাড করলে রান্নাটি খেতে অনেক বেশি মজার হয়। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা। এখন নেড়েচেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর রেসিপিটা আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে ছোট্ট একটা বাটিতে আমি সজনে ডাঁটা নিরামিষ রান্নাটি পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সজনে ডাঁটা নিরামিষ রান্নাটি দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে আর কিছুই লাগবে না। তাই আজকেই ট্রাই করুন সজনে ডাঁটা ও মসুর ডাল দিয়ে লোভনীয় স্বাদের নিরামিষ রান্নাটি। আশা করছি আমার আজকের নিরামিষ রান্নাটি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।